আসসালামু আলাইকুম। এইখানে ৫টি বেডরুম দিয়ে একটি একতলা বাড়ি। সামনে ২টি বেলকনি এবং সিঁড়ি রুম সহ এখানে পোর্চ ডিজাইন সহ আপনারা ওই বাড়িটি যদি দেখেন তাহলে আপনাদের একটা আইডিয়া হবে। মূলত এই বাড়িটি আপনার ১৭০০ স্কয়ার, মোটামুটি ১৮০০ স্কয়ারের মতো ওই বাড়িটি। তো ওই বাড়িটি এই পর্যন্ত আপনার গাঁথুনি করা এবং এই বাড়িটি টোটাল গাঁথুনি যদি আপনারা করেন কত হাজার ইটের প্রয়োজন হবে এবং গাঁথুনি এগুলো আপনারা ৩ ইঞ্চি দেবেন না ৫ ইঞ্চি দেবেন, যদি গাঁথুনির ইয়াটা দেখেন তাহলে অবশ্যই যারা বাড়ি করতে চান যে আপনাদের একটা আইডিয়া হবে যে ৫ ইঞ্চি গাঁথুনি দিলে আপনার খরচটা কতটুকু হবে এবং ৩ ইঞ্চি গাঁথুনি দিলে আপনার খরচটা কতটুকু হবে। এবং এইখানে ৩ ইঞ্চি গাঁথুনি যদি দেন এবং ৫ ইঞ্চি গাঁথুনি দেন তাহলে কত হাজার ইটের ডিফারেন্স থাকবে। এইখানে আপনারা দেখেন এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটটি আপনার রাখা হয়েছে আপনার ৮ ফিট ভিতর। এখানে আপনারা কেসি গেট এবং যদি আপনারা যে কোনো গেট চান বসাইতে পারবেন। এটা হচ্ছে আপনার সিঁড়ি রুম। প্রথমেই আপনি প্রবেশ পথে সিঁড়ি রুম পাবেন এবং আপনার রাস্তাটা এবং যেমন গ্যারেজ একটি বাসার ক্ষেত্রে এবং একটি বাড়ির ক্ষেত্রে যেমন মোটরসাইকেল এগুলা রাখতে গেলে আপনার দেখা যায় যে অন্য একটা রুম আপনারা সেটেল করতে হয় এবং ওইখানে যদি আপনারা মেইন গেটের সামনে যদি সিঁড়ি রুমটা রাখেন তাহলে আপনারা যে কোনো ধরনের ছোট গাড়ি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনাদের একটি মাস্টার বেডরুম। এটির বেডরুমের সাইজ হচ্ছে আপনার ১২ বাই ১৩, অর্থাৎ ১২ ফিট বাই ১৩ ফিট। এখানে এই বাড়িটি একতলার বাড়ির ক্ষেত্রে দেখেন অনেকে আপনার টয়লেট রাখেন অ্যাটাচ এবং কমন। এখানে মূলত একটি টয়লেটই হবে, যেহেতু একটি ফ্যামিলি থাকবে ওই বাড়ির মধ্যে। তো টয়লেটটি অনেক বড় হবে, এজন্য শুধুমাত্র একটি টয়লেট দিয়ে ওই বাড়িটির মধ্যে এবং একটি কিচেন। এটা হচ্ছে আপনার সামনের যে বেডরুমটা, বেডরুমের সাইজ হচ্ছে আপনার ১২ বাই ১৩। এটার সাথে অ্যাটাচ বেলকনি আছে এবং ওই জায়গাটা হচ্ছে আপনার কিচেনের জন্য। আপনার রান্নাঘর ওই জায়গার মধ্যে থাকবে এবং আপনারা আপনার ড্রয়িং মতো করবেন। এখানে আপনার রান্নাঘরের জায়গা রাখা হয়েছে আপনার ৮ ফিট বাই ৮ ফিট। এখানে আপনার রান্নাঘরের জায়গাটা হবে ৮ ফিট বাই ৮ ফিট এবং বরঞ্চ আপনি বাড়াইতে পারেন যদি জায়গা থাকে। এখানে আপনার মধ্যে শুধু থাকবে রাস্তা, যেমন সব রুম থেকে আপনারা যে আসে যাওয়ার রাস্তা পাবেন, এটা হচ্ছে মধ্যের রাস্তা। এটা হচ্ছে আর একটি বেডরুম এবং এইখানে যে গাঁথনি গুলা করা হইতেছে সম্পূর্ণ কিন্তু ৫ ইঞ্চি। অনেকেই দেখেন খরচটা কিছু কমানোর জন্য কিন্তু ৩ ইঞ্চি গাঁথনি দেওয়ার চেষ্টা করেন, যেমন ইটের হিসাব মতো আপনার ইটটা কম লাগবে। এখানে সম্পূর্ণ কিন্তু পার্টিশন সহ স্কোয়ারলি গাঁথনি আপনার করা হইতেছে ৫ ইঞ্চি। আপনি যদি মনে করেন যে আপনার এই পর্যন্ত গাঁথনি যেমন পার্টিশনের যে গাঁথনিগুলো আছে এগুলা যদি আপনি মনে করেন যে ৩ ইঞ্চি দেবেন, আপনি চাইলে দিতে পারেন, কিন্তু ৩ ইঞ্চি গাঁথনি একটি ফাউন্ডেশনের ঘরের ক্ষেত্রে মানানসই না। তো ওইখানে আপনারা যে বিল্ডিংটি দেখতে পারতেছেন এটা সম্পূর্ণই কিন্তু বিম ছাদের এবং রডের যে সেকশনগুলো দেওয়া হয়েছে এগুলা দেওয়া হয়েছে ৫০০টা, যেমন ১৬ মিলি রড ৪টা এবং ৬টা করে দেওয়া হয়েছে। কর্নার মধ্যেও ৬টা করে দেওয়া হয়েছে, যেমন ৪টা ১৬ মিলি এবং ১২ মিলি দেওয়া হয়েছে আপনার ২টা করে। তো টোটালি আপনার ওই বাড়িটির মধ্যে যেমন রুমের যে ইয়াগুলো আছে, রুমের আপনার সামনে ২টা রুম থাকবে এবং পাঁচন সাইডে ৩টি রুম থাকবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটের গাঁথুনিগুলা এগুলোও কিন্তু ৫ ইঞ্চি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার বিল্ডিং এর সাইট, এগুলোর মধ্যে কিন্তু ৫ ইঞ্চি করে দেওয়া হয়েছে। আর এই আপনারা দেখেন যেমন আপনার বিল্ডিং এর মধ্যে গাঁথুনি করার সময় যেমন গাঁথুনিটা ৩ ফিট বাই ৩ ফিট উঠাইতে হইব। যেমন
আপনার এই লেভেলে গাঁথুনি গেছে। আপনারা চান যদি যে যেমন গাঁথুনিটা আরো বেশি কইরা উঠুক, আসলে বেশি কইরা গাঁথুনি উঠাইলে গাঁথুনিটা স্লেগ দেয়। যদি গাঁথুনিটা আস্তে আস্তে উঠান তাহলে গাঁথুনিটা সঠিক হয়ে ওঠে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িটি আপনার মূলত রাখা হয়েছে ৪ ফিট। এখানে ভিতর আপনার সিঁড়ি রুমটা ৮ ফিট আছে, এটা মূলত ৪ ফিট রাখা হয়েছে এবং সিঁড়ির ধাপগুলো ৬ ইঞ্চি করে মিলানো হয়েছে। এখানে আপনার সিঁড়ি রুম সহ আপনি ফোর্স সহ পাবেন, যেমন আপনার সিঁড়ির চৌকিও পাবেন এবং সামনের ডিজাইনের যে পোস্ট আছে সেটাও পাবেন, যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে তাহলে। সম্পূর্ণই কিন্তু আপনার এখানে যেমন দেখেন, যারা কনসিল ছাদ এবং ফ্ল্যাট ছাদ করতে পারেন, এবং কনসিল এবং ফ্ল্যাট ছাদের ক্ষেত্রে এবং বিম ছাদের ক্ষেত্রে একটি কলম থেকে আরেকটি কলমের যে ইয়াটা আছে, টেকনিক্সটা আছে, সেটা আপনার ফলো করতে হবে। যেমন এখানে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে আপনার 18 ফিট। তো এক্ষেত্রে এখানে কিন্তু 16 মিলি রডের দেওয়া হয়েছে। আর যদি আপনি 12 মিলি রড দিয়ে একতলা বাড়ি করেন তাহলে কিন্তু আপনি 18 ফিট দূরত্ব দিতে পারবেন না। যেমন দেন যদি, তাহলে রডের সেকশন বাড়াইতে হবে। এখানে যেহেতু 16 মিলি রড দেওয়া হয়েছে, এজন্য 18 ফিট পর্যন্ত আপনার একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে। এখানে আপনারা দেখেন, যেমন আপনার 7 ফিট লেভেলে গাঁথুনি কমপ্লিট করা হয়েছে। 7 ফিট লেভেল পর্যন্ত আমাদের যে ইটের হিসাবটা, সেটা যদি আপনারা হিসাব করেন, যেমন ওইখানে আপনার এই পর্যন্ত 12,000 ইটের প্রয়োজন হয়েছে এবং টোটালি আরো কিছু আপনার পার্টিশনের গাঁথুনি আছে। সম্পূর্ণ ওই বিল্ডিংটি গাঁথুনির ক্ষেত্রে ইটের হিসাবটা যদি আপনারা করেন তাহলে এখানে 14 থেকে 15,000 ইটের প্রয়োজন হবে। 14 থেকে 15,000 ইটের প্রয়োজন হবে মোটামুটি ওই বিল্ডিংটি এবং ওই বাড়িটির গাঁথুনি কমপ্লিট করতে। আর এখানে দেখেন সম্পূর্ণই কিন্তু এগুলা যে লাগানো হয়েছে, ইটগুলো লাগানো হয়েছে, এগুলা কিন্তু 2 নাম্বার ইট। দেখেন আপনি আপনার বিল্ডিং এর মধ্যে লাগান যদি, তাহলে 1 নাম্বার ইট লাগাবেন। যেমন 1 নাম্বার ইট লাগালে আপনার কাজের যে গুণগত মানটা সেটা কিন্তু পাওয়া যায়। আর এখানে কিন্তু উনি খরচটা কমানোর জন্য কিন্তু আপনার 2 নাম্বার ইট ওইখান থেকে আপনারা নিছেন এইজন বলেন যে আপনি 2 নাম্বার ইট দিয়ে গাঁথনি করেন। আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার ইট এবং 1 নাম্বার ইটের বেশি একটা তফাৎ না, যেমন মূল্যর দিক থেকে। 2 নাম্বার ইট যদি আপনি নেন, দেখা যায় যে 1,000 এবং 2,000 টাকার একটু ডিফারেন্স থাকে। তো প্রতি হাজারে যদি 2,000 টাকার যদি ডিফারেন্স থাকে, তাহলে আমি মনে করি যেমন 1 নাম্বার ইট লাগানোই ভালো। যেমন 1 নাম্বার ইট লাগাইলে পর আপনার ইটটা নষ্ট হয় কম, ভাঙাচোরা হয় না এবং দ্বিতীয়ত ইটটি শক্ত থাকে। আর যদি 2 নাম্বার ইটের গাঁথনি করেন তাহলে দেখা যায় যে ইটটি গুঁড়া হয় এবং অনেক সময় বেশি ভাঙার চেষ্টা হয় এবং ভেঙে যায়। তাহলে দেখা যায় আপনার লাভ চেয়ে ক্ষতি বেশি অংশ হয়। তো আশা করি আপনারা যারা নতুন বাড়ি করবেন, এক্ষেত্রে আপনারা এটি ফলো রাখবেন, যেমন আপনার 1 নাম্বার ইট এবং 2 নাম্বার ইটের উপরে কতটুকু কনফিডেন্স রাখা যায় কাজের ক্ষেত্রে। তো আমি মনে করি 1 নাম্বার ইটে হলে পর আরো ভালো হয়। 2 নাম্বার ইটে খুব একটা সঠিক এবং শক্ত হয় না গাঁথুনির ক্ষেত্রে। টোটালি যদি ওই বাড়িটি আপনারা কমপ্লিট করতে চান, যে প্রায় 1800 স্কোয়ারের মতো আপনার 16 মিলি রড দিয়ে, তাহলে মোটামুটি আপনার 20 থেকে 22 লক্ষ টাকা আপনার বর্তমান সময়ে বাজেট রাখতে হবে। আপনার 20 থেকে 22 লক্ষ টাকা যদি আপনি বর্তমান সময়ে বাজেট রাখেন, তাহলে আপনি ওই বাড়িটি টোটাল কমপ্লিট করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই অনেক বলেন যে একতলা বাড়ির ক্ষেত্রে 30 লাখ 40 লাখ টাকা খরচ হয়ে যায়। আপনি চাইলে কোটি টাকা খরচ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি একটি বাড়ি করবেন আপনার রুচি অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী, তাহলে আপনি তো আপনার বাড়ির মধ্যে খরচ করবেন। কনস্ট্রাকশনের যে হিসাবগুলো আছে এবং স্কোয়ার ফিটে যেভাবে আপনার একতলার বাড়ির ক্ষেত্রে কনভার্ট করা হয়, এক্ষেত্রে আপনাদের যে ধারণাটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার যে আপনার ফাউন্ডেশনের উপরে নির্ভর করে। আপনি কয়তলা ফাউন্ডেশন নিছেন সেটার উপরে কিন্তু নির্ভর করে। তো ওই জায়গা থেকে আমি হিসাব করি, যেমন 1500 এবং 1600 1700 1800 স্কোয়ারের মতো ওই ধরনের বাড়ি করলে পর
আপনার 20 থেকে 22 লক্ষ টাকা হলে পর আপনি কমপ্লিট করা সম্ভব হবে। এবং যদি আপনি কিছুটা রুচিসম্মত চান যে কাজের গুণগত মান হিসাবে, তাহলে আপনার 25 লক্ষ টাকা আপনার মোটামুটি আসতে পারে ওই বাড়িটি টোটাল টাইস সহ আপনি যদি কমপ্লিট করেন। তো ওই দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন, যেমন আপনার 22 লক্ষ এবং 25 লক্ষ তো আপনার যে কাজের যে স্কোয়ার ফিট আছে এবং আপনার কাজের যে এরিয়া আছে সেই অনুযায়ী। কিন্তু আপনি আপনার যদি 1000 স্কোয়ার করেন, 1500 স্কোয়ার করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, যেমন বর্তমান সময়ে মালামালের রেট অনুযায়ী, যে আপনার কত টাকা আসতে পারে ওই ধরনের একটি বাড়ি করতে। তো ধন্যবাদ সবাইকে। এখানে আপনারা যে কাজগুলা দেখেন এবং যদি কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই পর্যন্ত কিন্তু গাঁথনি করা হয়েছে এবং এইখানে কিন্তু যে 7 ফিট লেভেলের লিংটন দেওয়া হবে, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি লিংটন, এবং সম্পূর্ণ স্কোয়ারলি কিন্তু লিংটন দেওয়া হবে। রুম এবং সাইড পার্টিশন সহ সম্পূর্ণ কিন্তু লিংটন হবে। যেমন দেখেন, আপনার লিংটন লাগে না যদি পার্টিশনের সামনে আপনার দরজা বা জানালা যদি না থাকে, তাহলে লিংটনের প্রয়োজন হয় না ফাউন্ডেশনের ক্ষেত্রে। এবং যদি বিম থাকে তাহলে লিংটনটা দেওয়া লাগে না, কোনো সমস্যা হয় না। যদিও আপনি দেন তাহলে ভালো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, খরচটা কিছু কমাবো, তাহলে আপনি 7 ফিট লেভেলে লিংটন যে পার্টিশনগুলো আছে এগুলোর মধ্যে না দিলেও হয়, চলে, কোনো সমস্যা হয় না। এবং দরজা বাগে জানালা যেগুলো আছে এগুলোর মধ্যে তো অবশ্যই দিতে হবে, এগুলোর মধ্যে না দিলে তো আর কোনো হবে না। এবং কনসিলের ক্ষেত্রে যদি আপনি গাঁথনি জায়গা নেন, তাহলে আপনি 7 ফিট লেভেলে লিংটন দিতে হবে। যেমন আপনার বিটা লেভেল থেকে কনসিল পর্যন্ত আপনার গাঁথনির হাইটটা বেশি হয়ে যায়। আর বিম ছাদের ক্ষেত্রে আপনার তো 1 ফিট এবং 10 ইঞ্চি তো আপনার নিচে নামানো থাকে, তাহলে আপনার 7 ফিট লেভেল এবং এই বিমটা তো হয় 9 ফিট লেভেলে। তো 2 ফিটের জন্য আপনার বেশি একটা ইয়া হয় না। যদি আবার 3 ফিটের উপরে যায়, তাহলে আপনার লিংটন অবশ্যই দিতে হবে। যেমন আপনার 7 ফিট লেভেল থেকে 3 ফিটের নিচে থাকতে হবে, অর্থাৎ 2 ফিট 1.5 ফিট নিচে থাকলে আপনার পার্টিশনের যে গাঁথনিগুলো আছে এগুলোর মধ্যে আপনার লিংটন দেওয়া লাগবে না। আর যদি ফ্ল্যাট বা কনসিল হয় তাহলে অবশ্যই দিতে হবে, কারণ গাঁথনির হাইটটা বেশি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।